এ আমার কর্তব্য। দেশের মধ্যে অশান্তি আর বিশৃঙ্খলা চালাচ্ছে যারা, গরিব বড় লোকে ঝগড়া বাঁধিয়ে অশান্তির সৃষ্টি করছে যারা, তাদের ধরা হচ্ছে আমার প্যাট্রিয়টিক ডিউটি। কমিশনার যা বলেন ঠিকই তো বলেন। আচ্ছা, এই কমিশনার মাইনে যেন কত পান? আকাশে গরিব বড় লোক শ্রেণী সংগ্রাম না কি যেন বলে যাতা। ও লোকগুলো দেখছি আমাকেও দিয়ে বসছে। ডেঞ্জারাস হট। আচ্ছা আচ্ছা, আমি তো চুরি করছি না, আমি কি পাবো? হে ভগবান, আমার বড়াতে কি ওই ওই যেতেছি কথা এদিক মানে যেতেছি ওই সিঁড়ি দিয়ে উঠে অমনি হুই দিকে ফেলি। দাঁড়াও, কে তুমি? আগে আমি একজন বাউল কর্তা, ওই মাঝি মাল্লাদের গান শোনাবো বলি যেতেছি আর কি। কিন্তু অনেকখানি পথ হেঁটে আসতেছি তো কর্তা। সেই ধরো তোমার ওই সোয়া তীর্থে গড়ে হয়ে বলছি না রাখতে যাবে না, চলে এসো, চলে এসো সেই ধার থেকে। আজকে বুঝি যাওয়া বন্ধ। আজকে যাওয়া বন্ধ, যাও, ভালোই আছে। কর্তা, গরিবের কপালে আর সুখ নেই গো, সারা জগৎই তার বিরুদ্ধে। তুমি কে? ঠিক করে বলো তো তুমি কে? আগে সে কথা শুনলে আমার খুব ভালো লাগবে। তা তাকে ওই আমার নাম হলো গিয়ে ওই ভদ্রেশ্বর থানা। ভদ্রেশ্বর ধারা? হ্যাঁ, আগে একজন বাউল আর কি। কই, এই নামটা তো আগে কখনো শুনেছি বলে মনে পড়ে না। কি গো কর্তা, তুমি আমার নাম শোনোনি? না। হবে হয়তো, তবে হ্যাঁ ওই সোনারপুরি ও নাম উচ্চারণ করলেন কেন? তা তুমি বুঝি সোনারপুরি যাও কর্তা? এইখানে কি করতে এসেছো তুমি? কোন মতলবে? দুটো পয়সার ধান্দা। ভাবলাম মাঝি মাল্লাদের গান শোনালে দুটো চারটে পয়সা মিলতে পারে, এই আর কি। তা অনেকখানি পথ হেঁটে এসতেছি গো কর্তা, অনেক দূর থেকে আসতেছি। বলছি কর্তা, এতটা পথ যদি হেঁটে আসতে পারো, আরো কিছুটা পথ তুমি যেতে পারবে। এখানে তোমার থাকা না, যাও। হ্যাঁ সে কি আমি চিরকাল এখানে থাকবো? ও সেইখানে যাবার আমি ঠিক চলে যাবো। এই, আমার ওইদিকে কোথায় যাচ্ছ? চলে এসো, চলে এসো সেই ধার থেকে। আহা, আমি যাবনি গো কর্তা। ওই যে সিঁড়িটা, ওইটার উপর চুপটি করে বসে থাক, দেখি যদি কোনো মাঝি মাল্লা এদিক পানে আসে। আগেও তো দেখেছি অনেক আত্মীয় লঞ্চ টঞ্চ নিয়ে মাল টাল নিয়ে ফিরে যায়। দুটো একটু পয়সা দিলি কাল সকালে খাওয়া দাওয়া হবে। আমি বলছি তুমি ভালোই ভালো চলে এসো সেই ধার থেকে। আজ রাতে কাউকে যেটি ধারে থাকতে হবে না, যাও দেখো। আচ্ছা যাই, গরিবের কপালে আর গান শোনার শেষ নেই গো কর্তা। কি হলো, আবার দাঁড়ালে কেন? বলছি কর্তা, আমি তো চলেই যেতেছি। তা, তুমি আমার একটা গানের মধ্যে দিয়ে সেদিয়ে পরাণের সঙ্গে কথা কই যাবে। এটা হলো কি তোমার ওই অনাবৃষ্টি গান, আচ্ছা জ্বালালে তো, বেরো বেরো এখান থেকে। তুমি একবার শোনোই না। ভালো যদি না থাকে তখন তো আমি চলেই যাব। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আসমান হইল টুডা টুডা, জমিন হইল ফাডা। আসমান হইল টুডা টুডা, জমিন হইল ফাডা। আর মেঘ রাজা ঘুমাইয়া আছে, মেঘ দিব তোর কেডা। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে, এবার যাও এখান থেকে। এখানে হাল্লা করলে কিন্তু খুব মুশকিল হবে, যাও। আচ্ছা, চলে যাই। এই, আমার ওইদিকে কোথায় যাচ্ছ? আগে তুমি তো বললে চলে যেতে, তাই চলে যাচ্ছি। রাস্তার কোথাটা, যেদিক থেকে এসছো সেই দিকে চলে যাও। ওকে যেখান থেকে এসেছি আবার সেখানেই চলে যাবো। এখানে এসো, এখানে এসো। ওকে কোথায় দেখেছো তুমি? শিগগির বলো, নইলে তোমাকে শুধু জেলে পড়বো বলে। ওই দেখো, বোকা শুকা লোক পেয়ে একে বাড়ি কলে ফেললেন। এখন আমি কোন দিকে যাই? এদিকে রাবণের বান, ওদিকে রামের। ওকে কোথায় দেখেছো তুমি? আমার গায়ে সে সোনারপুরি, আমি তারা দেখেছি কর্তা। আগে হ্যাঁ কর্তা, আমি আপনার সোজা কথা বলে দিচ্ছি। হাত থেকে চাইলে আপনার অন্তরটা একেবারে শুকিয়ে যাবে। তার সঙ্গে এক জায়গায় থাকতে পর্যন্ত আর সংসম করবে। শরীর আপনি বন্ধু আমার তোমায় আমার কোনো অর্থ নেই। শেষ
ভর্তি। এই যে হাতের ফুল, হাতের ফুল না নোয়ার মতো শক্ত, একেবারে নোয়ার মতো শক্ত। এত সাংঘাতিক লোক সে। হ্যাঁ, তারে সাংঘাতিকও বলতে পারো বটে। এই তুমি এসব ঠিক বলছো তো? ঠিক নয় আবার। আরে ঠিক না হলে তো আমি আপনার সঙ্গে থাকতে পারতাম। এই যে আমার এক সাথে আমাদের গায়ে আসছিল ওই ক্যানিং থেকে, আপনারা কি বন্ধ করতাম? দেখো দেখো দেখো, আগে কেমন কাটা দিয়ে উঠতেছে, এইরকম একটা পাথর দিয়ে তার একেবারে শেষ করে দিলে। কই এ খবর তো কোথাও শুনিনি। প্রত্যেকে শুনতে কথা, যা সব ঘটনা ঘটে সব কি আর ঘটে? আর এইসব নিয়ে বলা বলি করবে, কার ঘরে কোটা মাথা আছে? হ্যাঁ, আরো একটা ঘটনা, সে অবশ্য পুলিশ, তবে ওই সাদা জামা কাপড় পরা, কিন্তু ব্যাপারটা যেন কোথায় ঘটেছিল, ব্যাপারটা যেন কোথায় ঘটেছিল। ওই মনে পড়েছে, ওই তাই মনে হয় ওই যে সেবার সুন্দরনগরী থানা লুট হলো, এইরকম রাত্রি রাত এইরকম নদী কি যে হলো কেউ বলতে পারে না। লোকটা যেন একেবারে হাওয়ার মধ্যে উপে গেল, একেবারে হাওয়ার মধ্যে উপে গেল। আরে এসব তুমি ঠিক বলছো তো? উফ, বাংলাদেশে থাকাটাই দেখছি একটা বিপজ্জনক ব্যাপার। ঠিক বলেছেন কথা, একদম ঠিক। মনে করো তুমি দেখে রইছ ওই দিকে সে, তুমি লোকটাকে দেখলে সেটির ঘাটতি থাবা মেরে মেরে গুটি গুটি আসছে। আবার কোথাও কিছু নেই, হঠাৎ তারে দেখলে ওই ধাপ দিয়ে আসতেছে। তুমি যে নিজে কোথায় দেখে আসো এই কথা ভালো করে বুঝবার আগে একেবারে ঘরের উপরে নেমে পড়বে। চুপ করো তুমি। উফ, এইরকম একটা লোককে ধরার জন্য আমি একলা কি করবো? এক দল পুলিশ দেওয়া উচিত ছিল। তা তো বটেই, তা তো বটেই। অবশ্যই তুমি যদি মনে করো আমি তোমার সঙ্গে রেগুলারই থাকতে নজর রাখতে চাই, হ্যাঁ নজর রাখতে চাই, তা তোমার কাছে বন্দুক আছে তো? তাহলে আমি বলবো ওইটার উপর বসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। আচ্ছা কি যেন তোমার নাম বললে? আগে ভদ্রেশ্বর থানা। ভদ্রেশ্বর, ভদ্রেশ্বর তুমি তো থেকে দেখলেই চিনতে পারবে, তাই না? হ্যাঁ, সে আমি এক কোর দূর থেকে দেখলে জানি চিনতে পারবো। হ্যাঁ চিনতে পারবে। আচ্ছা তুমি নিশ্চয়ই ওই টাকার মাত্রা চাইবে না? ছি, 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 তা আমার মধ্যে একটা হার হাওয়াতে লোক যেন হাঁটি মাটি ভাগ খেতে হয়, আমি ধরে ধরিয়ে দিয়েছিলাম লোকে আর আমার একটা পয়সা দেবে না। আমার তো তেমন এখানে প্রয়োজন নেই।